প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ বিপণন কার্যাবলীর জ্ঞানমূলক প্রশ্নগুলো। ইতিপূর্বে এই বিপণন কার্যাবলী অধ্যায়ে বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি এবং বিপণন কার্যাবলীর এই অধ্যায় সম্পর্কে আশা করি তোমরা জানতে পেরেছ। তো আজ আমি এই অধ্যায় থেকে সম্ভাব্য যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের জানতে হবে, মনে রাখতে হবে, পড়তে হবে, সেগুলো সম্পর্কে জানব। তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। আলোচ্য বিষয় তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, বিপণন কার্যাবলী থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন আমরা এখন শিখব সেগুলো তোমরা লিখে নাও। তোমরা প্রত্যেকে খাতা কলম বের করো এবং আমার হোয়াইট বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরাও প্রশ্নগুলো লিখে নাও। তো এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের শিখতে হবে তার প্রথম হচ্ছে বিপণন কার্যাবলী কি। দুই নাম্বার, ক্রয় কি। 3, বিক্রয় কি। 4, বাজার তথ্য কি। বাজার তথ্য কি বা তথ্য সংগ্রহ কি। বা তথ্য সংগ্রহ কি। পরিবহন কি। গুদামজাতকরণ কি। গুদামজাতকরণ কি। প্রমিতকরণ কি। পর্যায়িতকরণ কি?
ঝুঁকিকরণ কি? বিজ্ঞাপন কি? ঝুঁকি কি? গুদামঘর কি? গুদামঘর কি? এবং সবশেষ বিক্রয়োত্তর সেবা কি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই 13টি জ্ঞানমূলক প্রশ্ন বিপণন কার্যাবলী থেকে শিখতে হবে। আশা রাখা যায় এখান থেকেই এই অধ্যায়ের জ্ঞানটা থাকবে বা থাকার সম্ভাবনা খুব বেশি। তো জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আমরা আগেই জেনেছি যে জ্ঞানমূলক প্রশ্ন স্মরণ থেকে লিখতে হয়। এর নম্বর 1, এটি সৃজনশীল উদ্দীপকের বা সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকে এবং এই জ্ঞানমূলক প্রশ্ন সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে এবং এটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ 13টি জ্ঞানমূলক প্রশ্ন জানব। অধ্যায়ের আলোচনার সময় এই জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আমরা জেনেছি, তারপরেও এখন আমরা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো লিখে নেব। তা আমি প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন 2 বার করে বলবো, তোমরা খাতায় লিখে নেবে। প্রথমে, বিপণন কার্যাবলী কি? বিপণন কার্যাবলী কি? ঠিক যতটুকু লিখতে হবে ততটুকু বলবো, কারণ এই অধ্যায়ের আলোচনার সময় এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। এখন শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকলে যেটুকু লিখতে হবে সেটুকু বলবো। বিপণন কার্যাবলী কি? ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সম্পাদিত সকল কার্যাবলীকে বিপণন কার্যাবলী বলে। আমি আবারও বলি, ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য সম্পাদিত সকল কাজকে বিপণন কাজ বা বিপণন কার্যাবলী বলে। 2 নম্বর, ক্রয় কি? মূল্যের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। মূল্য না লিখে অর্থ লিখতে পারি। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। বিক্রয় কি? অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর হওয়াকে বিক্রয় বলে। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর হওয়াকে বিক্রয় বলে। তথ্য সংগ্রহ কি বা বাজার তথ্য কি? ক্রেতাদের রুচি, চাহিদা, মনোভাব, পছন্দ, অপছন্দ, ক্রয় অভ্যাস ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহকে বাজার তথ্য বলে বা তথ্য সংগ্রহ বলে। আমি আবারও বলি, ক্রেতাদের রুচি, চাহিদা, মনোভাব, পছন্দ, অপছন্দ, ক্রয় অভ্যাস
ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহকে বাজার তথ্য বলে বা তথ্য সংগ্রহ বলে। পরিবহন কি? পরিবহন কি? পণ্য, মালামাল, যাত্রী সমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে পরিবহন বলে। অথবা শুধু পণ্য দিয়েই সংজ্ঞাটা দেওয়া যায়। পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের প্রক্রিয়াকে পরিবহন বলে। গুদামজাতকরণ উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যকে সঠিক সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। আমি আবারও বলি, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যকে সঠিকভাবে সংরক্ষণ করার প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। প্রমিতকরণ। প্রমিতকরণ কি? পণ্যের যে বিশেষ গুণ ক্রেতা বা ভোক্তারা পছন্দ বা অপছন্দ করে, তার ভিত্তিতে পণ্যের মান তালিকা প্রস্তুতকে প্রমিতকরণ বলে। প্রমিতকরণকে মান নির্ধারণও বলা হয়। যদি থাকে মান নির্ধারণ কি, তাও এই কথাটা লেখা যাবে। তাহলে প্রমিতকরণ কি? ক্রেতারা পণ্যের যে বিশেষ গুণ পছন্দ বা অপছন্দ করে, তার ভিত্তিতে পণ্যের মান তালিকা প্রস্তুতকে প্রমিতকরণ বলে। পর্যায়িতকরণ। প্রমিতকরণ অনুসারে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। প্রমিতকরণ অনুসারে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এরপর 9 নাম্বার, মোড়কীকরণ কি? পণ্যের মান ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার জন্য এবং ভোক্তাদের নিকট আকর্ষণীয়তা বৃদ্ধির জন্য এর বাইরে যে আবরণ দেওয়া হয় তাকে মোড়কীকরণ বলে। পণ্যের মান ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার জন্য এবং ভোক্তাদের নিকট আকর্ষণীয় করে তোলার জন্য এর বাইরে যে আবরণ দেওয়া হয় তাকে মোড়কীকরণ বলে। এরপর বিজ্ঞাপন কি? নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত উপায়ে তার পণ্য ও সেবার নৈবেত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত উপায়ে তার পণ্য ও সেবার নৈবেত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। ঝুঁকি কি? আর্থিক ক্ষতির অনিশ্চয়তাকে ঝুঁকি বলে। আর্থিক ক্ষতির অনিশ্চয়তাকে ঝুঁকি বলে। গুদামঘর কি? পণ্যটি যে স্থানে সংরক্ষণ করা হয়, আরো ভালো হয় গুদাম জাতকরণের সংজ্ঞা ঠিক যেভাবে দিচ্ছে ওইভাবে দিল, যে উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যটি যে স্থানে সংরক্ষণ করা হয় তাকে গুদামঘর বলে। আমি আবার বলি, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যটি যে স্থানে সংরক্ষণ করা হয় সেই স্থানটিকে গুদামঘর বলে। বিক্রয়োত্তর সেবা কি? পণ্য বিক্রয়ের পর ক্রেতা বা ভোক্তাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। যেমন গ্যারান্টি, ওয়ারেন্টি, হোম ডেলিভারি, সংস্থাপন
ইত্যাদি। পণ্য বিক্রয়ের পর ক্রেতা বা ভোক্তাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে, যেমন গ্যারান্টি, ওয়ারেন্টি, হোম ডেলিভারি, সংস্থাপন ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো আমাদের শিখে রাখতে হবে এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। আমি যে সংজ্ঞাগুলো বললাম এই সংজ্ঞায় যে হুবহু তোমাদের লিখতে হবে তা নয়। এই সংজ্ঞাগুলো যদি তোমাদের ভালো লাগে এগুলো লিখবে, এটা মানসম্মত সংজ্ঞা। এর বাইরেও যদি তোমরা লিখতে চাও, লিখতে পারো, তবে তোমাদেরকে মনে রাখতে হবে এটা অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। এরপর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো।